আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। আপনারা আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও প্রশ্ন করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাতে পারি, পবিত্র রমজান মাসে আপনার জিজ্ঞাসার শুক্রবারের যে লাইভ অনুষ্ঠানটি, এটি হবে না। এর পরিবর্তে প্রথম রমজান থেকে প্রতি রাতে রাত 11:30টায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। রমজানে প্রতি রাতে 11:30টা থেকে আপনার জিজ্ঞাসার যে লাইভ অনুষ্ঠান সম্প্রচার হবে, সেখানে আপনারা প্রাসঙ্গিক আলোচনা বিষয়সহ আপনাদের মনে জাগা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। আমরা এখন আজকে প্রোগ্রামে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার আব্বু কিছুদিন আগে মারা গেছে, গত 1 বছর হলো। তো অনেকেই বলে যে মসজিদের পাশে কবর দিলে নাকি সে ব্যক্তির কবরে আযাব হয়। তো আমার আব্বুর কবরটা ঠিক মিনারে বাম সাইডে। তো আমরা আপনার এই প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আমাদের বোন প্রশ্ন করেছেন, ওনার বাবা তো মারা গেলেন, তো উনি শুনেছেন মসজিদের পাশে নাকি কবর দিলে আযাব হয়, এই কথা কি ঠিক? ধন্যবাদ, আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা আমাদের অনেকেরই একটা ধারণা যে মসজিদের পাশে কবর দিলে সম্ভবত যিনি কবরস্থ হয়েছেন মসজিদের পাশে, তিনি বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন। ব্যাপারটি এমন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। প্রথম কথা হচ্ছে, মসজিদের পাশে কবর দিলে কবর আযাব হবে না, এই বক্তব্যটুকু সঠিক নয়। বরং মসজিদের পাশে কবর দেওয়ার বিধানটি শুদ্ধ নয়, এটি প্রচলিত একটা ভুল। সেটা হলো মসজিদের পাশে অথবা মসজিদের সামনে, মসজিদের পেছনে, বরং কবরস্থানে কবর দেবে। কবরস্থান মসজিদ থেকে বিচ্ছিন্ন একটু দূরে হবে, কারণ মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। মসজিদে কবর একাকার হবে না। মসজিদের পাশে যদি আলাদা বাউন্ডারি থাকে, আলাদা ব্যবস্থাপনা থাকে, তাহলে তো কবর হতেই পারে না। সে তারপরে মসজিদ থেকে বিচ্ছিন্ন হবে। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদের মর্যাদাপূর্ণ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওয়ালা সালাতা ফিল মাকবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা, কবরের স্থানে সালাত আদায় করাকে হারাম করে দিয়েছেন। সুতরাং মসজিদ আলাদা হতে হবে, কবর আলাদা হতে হবে, কবর সম্পূর্ণ আলাদা হবে। কবরের সাথে মসজিদের সামান্যতম কোনো সম্পর্ক থাকবে না। এটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বলে আমরা এই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। অনেকে আমাদেরকে বলেন যে মনে হয় মসজিদের পাশে কবর দিলে মসজিদের লোকেরা সালাত আদায় করবে, ইবাদত করবে, জিকির আজকার করবে, এগুলো সব ফজিলত মনে হয় কবরস্থ ব্যক্তি পেয়ে যাবেন। এটি একেবারে ভুল দৃষ্টিভঙ্গি অথবা ভুল বক্তব্য। এর জন্য স্পষ্ট কোনো বক্তব্য হাদিসের নেই, বরং এটি আমাদের ব্যক্তিগত ধারণা। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি নজরুল খলিফা। জি ভাইয়া, বলুন। আমি প্রথমে এনটিভিকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে আরেকটা প্রতিষ্ঠান আছে, এই টিভিটা অন্যতম। আমি প্রতি সময় যতবার এই অনুষ্ঠানে আমি চেষ্টা করি আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। আমি এনটিভিকে আবারও ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন দুইটি। আমরা
দীর্ঘদিন জড়িত রোজা যদি থাকি সারা বিপক্ষে সফলতা, তাতে আমরা রোজা কবুল হবে কিনা। আর আমার আরেকটা প্রশ্ন, অনেকে বাসা বাড়িতে কাজ করে, কিন্তু যারা কাজ করে তাদেরকে ধনী ব্যক্তিরা অনেক আশা করে সবার 1 বছর যে আমরা তোমার ভালো জামা কাপড়, কিন্তু দেখা গেছে যে অরিজিনাল পান আপনাদের তার খিদমত চায় না। এই ব্যাপারে কি কথা বলবেন? আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা তখন বুঝতে পারিনি, আপনি কি ধীরে একটু বলবেন আপনার দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? যে একটা বাচ্চা যদি কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, 1 বছর আশা পরিবাররা তোমাকে জামা কাপড় ভালো থেকে কিনে দিব, কিন্তু তারা ঠিক মতন বেতনে ঠিক মতন চায় না, কিন্তু এই ব্যাপারে কি কথা বলবেন? বুঝতে পেরেছেন? না, আমি বুঝতে পারিনি। আপনি একটি বাসা বাড়িতে বাচ্চা কাজ করে, বাসা বাড়িতে যদি বাচ্চারা কাজ করে, জি বাচ্চারা কাজ করে, তারা কোনো টাকা পয়সা দেয়, ভালো খাবার দিব, ভালো জামা কাপড় তুমি দিতে চান, কিন্তু তার ঠিক মতন বেতনে দেয় না। এই ব্যাপারে কি কথা জি বলবেন? জি ধন্যবাদ আপনাকে। আপনি খুব দ্রুত বলেছেন, খুব স্পষ্ট আমরা বুঝতে পারিনি আপনার প্রশ্নগুলো, কিছুটা উদ্ধার করার চেষ্টা করেছি। ওনার প্রথম যে রমজান আসছে, অনেক ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য কাজ কারবার নিয়ে, তারাবি পড়তে পারে নাকি তারাবি পড়তে পারে না, এইসব অবস্থায় কি রোজা হবে, এই জাতীয় একটা। জি, এই ধরনের একটা প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি আসলে গুরুত্বপূর্ণ। সেটা হলো এই রমাদান মাসে অনেকের ব্যস্ততা থাকে, ব্যস্ততা থাকবেই, স্বাভাবিক কথা। দুনিয়ার জীবনে ব্যস্ততা আমাদের জন্য এটি অনেকটা অপরিহার্য একটি বিষয় বলা যেতে পারে। এই ব্যস্ততার মাঝেই সময় বের করতে হবে। তারাবিহে সলাত আদায় না করলে সিয়াম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারাবিহে সলাতে যে ফজিলত রয়েছে, যে মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, সেটা আমরা লাভ করতে পারবো না। তাই চেষ্টা করুন, সেটা যদি আপনি সন্ধ্যা রাতে আদায় করতে না পারেন, তাহলে আপনি শেষ রাত্রে আদায় করার জন্য চেষ্টা করুন। শেষ রাত্রে তো আপনার কাজ থাকবে না। যখন আপনি একটু দায়িত্ব থেকে মুক্ত হবেন, তখন আপনি শেষ রাত্রে তারাবিহে সলাত আদায় করার জন্য চেষ্টা করুন। আপনি যদি 20 রাকাত আদায় করতে না পারেন, আপনি 10 রাকাত আদায় করেন। 10 রাকাত আদায় করতে না পারেন, তাহলে আপনি 4 রাকাত আদায় করেন। অন্তত পক্ষে আপনি 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত যতটুকু সম্ভব হয় আদায় করুন। তাহলে এর যে মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে, এই ফজিলতটুকু আপনি পাবেন। তবে নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। নিয়মিত করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় বোঝা যাচ্ছে, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে রমাদান মাসে কিয়াম করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। তাই এই ফজিলতটুকু পাওয়ার জন্য মূলত এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফজিলত অনেক বেশি। চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেবেন। প্রিয় দর্শক, ডক্টর সাইফুল্লাহর বক্তব্য থেকে আপনারা যেন আমরা এই কথা বুঝে না নেন যে ডক্টর সাইফুল্লাহ 4 রাকাত 6 রাকাত তারাবি পড়তে বলেছেন। উনি শুরুতেই ভূমিকা বলেছেন যে তারাবির গুরুত্বকে আমাদের উপলব্ধি করতে হবে, বেশি বেশি পড়তে হবে। যারা পড়ছেন না, পড়তে পারছেন না বলে যারা বাস্তব কারণ দেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে তিনি প্রসঙ্গত এই কথাটি বলেছেন। এবার আরেকটি প্রশ্ন করেছেন, বাসায় তো কাজের ছেলেরা কাজ করে, তাদেরকে যদি ভালো খাওয়া, ভালো জামা কাপড় দেওয়া না হয়, তাহলে কেমন হবে? বাসায় আসলে যারা কাজ করে থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের বেতন যথাযথভাবে দেয়া, ভালো কাপড় চোপড়, খাবার দেয়া, এটা কিন্তু দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনার কাজ করবে তাদেরকে আপনি যা খাবেন তা খাওয়াতে বলেছেন, তা আপনি যা পড়বেন তা পড়তে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বলেছেন। তাই এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে এই উত্তম আদর্শ রয়েছে। তাই এই উত্তম আদর্শটুকু আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে পারি, যে আমরা আমাদের কাজের যে সমস্ত লোকেরা আছে, যারা বাসায় কাজ করে থাকে, তাদের সাথে এই আচরণটুকু করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করতেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে কাকুলি বলছিলাম। জি বলুন। আমার 3টি প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা জানি যে নামাজে নিয়ত মুখে বলতে হয় না, কিন্তু আমরা যে রোজা রাখবো এখন, ওটার মধ্যে কি নিয়তটা, যেটা যে নাওয়াইতুন বলি আমরা সেহরি খাওয়ার পরে,
ওটা কি মুখে বলতে হবে নাকি মনে মনে রোজা নিয়ত রাখলেই হবে? আর ইফতারের সময় যে দোয়াটা পড়তে হয় সেটাও কি মুখে বলতে হবে নাকি মানে মনে মনে কিছু একটা বললেই হবে যে আল্লাহর নামে রোজা খুললাম কি এরকম কিছু? হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মানুষ যখন মারা যায় তখন তাকে স্পর্শ করলে যে সবাই বলে যে তাকে ধরতে না বলে, হ্যাঁ, তো ও তাকে ধরলে ব্যথা পায়, এই কথাটা কতটুকু সত্যি? হ্যাঁ, আর যে কবরে যখন সোয়াল জব করা হয় তখন কি তাকে পুনরায় সেখানে জীবিত করা হয়? এটা। আর আমার 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মানে আমার যে ছোট একটা বাচ্চা আছে, তো বাচ্চাকে আমি লেখাপড়া করাতে চাই। হ্যাঁ, এখন যদি হুজুর মেহেরবানি করে একটু বলতেন যে কোথায় পড়ালে মানে তার কোনো পার্সোনাল কোনো মাদ্রাসা বা কিভাবে পড়ালে, কত বছর থেকে পড়ালে, মানে মানে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। মানে আমি চাই যে আমার বাচ্চাটা হুজুরের মতো হোক, মানে এরকম ভালো একজন মানুষ হবে। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন, আপনার সুন্দর অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা একে একে আপনার প্রশ্নের দিকে যাচ্ছি। উনি বলছেন যে নামাজে তো নিয়ত করতে হয়, পড়তে হয় না, তাহলে যে রোজার নিয়ত, ইফতারের নিয়তের কি অবস্থা হবে? ইফতারের দোয়ার কি হবে? ধন্যবাদ। আসলে নিয়তের বিষয়টি আপনি যেটা বলেছেন প্রথমে, এটাই শুদ্ধ, এটাই সঠিক বক্তব্য। সেটা হলো এই যে নিয়ত করতে হয়, নিয়ত মুখে বলতে হয় না বা পড়তে হয় না, মনের ব্যাপার, মনের বিষয়। এটি সকল নিয়তের ক্ষেত্রে প্রযোজ্য। এটি সালাতের জন্য প্রযোজ্য, ওযুর জন্য প্রযোজ্য, আবার সিয়ামের জন্য প্রযোজ্য। তাই সিয়ামের জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ত নেই যে আল্লাহুম্মা লাকা সুমতু অথবা আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আন আসুমা গাদান, যে নিয়তগুলো করা হয়ে থাকে, এই নিয়তগুলো মূলত মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। বরং আপনি অন্তরে আগামীকাল সিয়াম পালন করবেন, এর জন্য ইচ্ছা পোষণ করলেই এটি নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিয়তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট কোনো হাদিস সাব্যস্ত হয়নি, বলা হয়নি যে এই নিয়তটা পড়তে হবে। মূলত নিয়ত করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। তবে রমাদান মাসের ফরজ যে সিয়াম রয়েছে, ফরজ রোজার জন্য নিয়তটা রাত্রের মধ্যেই কমপ্লিট করতে হবে, দিনে করলে শুদ্ধ হবে না, তার সিয়াম হবে না। খেয়াল রাখতে হবে যে নিয়তটা রাতের মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে। সেটি আপনার অন্তরের সংকল্পের উপর নির্ভর করবে। আপনি যখনই অন্তরে ইচ্ছা পোষণ করবেন তখনই আপনার নিয়ত হয়ে যাবে। ইফতারের সময় আমরা দোয়া করি, দোয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইফতারের সময় যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যাহাবাদ দামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। কোন রিওয়ায়াতের মধ্যে এই রিওয়ায়াতটি দুর্বল। ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তবে এই রিওয়ায়াতটি দুর্বল, মানে এই বর্ণনাটি দুর্বল রয়েছে। যদি কেউ দোয়া করেন তিনি দোয়া করতে পারেন, কিন্তু সনদের দিক থেকে এটি গ্রহণযোগ্য নয়। ইফতারের সময় তো আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দোয়া করতে পারি, দোয়া করতে পারেন। ইফতারের সময় দোয়া করতে পারি, মানে তবে এই দোয়াগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এগুলো মুখে উচ্চারণ করতে হবে। দোয়াগুলো মুখে উচ্চারণ, আবার দোয়া কিন্তু মনে মনে করার বিষয় না, দোয়া উচ্চারণ করতে হবে, পড়ার বিষয়। জি, আমরা এই পার্থক্যটা জেনে নিলাম। আরেকটি প্রশ্ন করেছেন, যারা মারা যান অনেকে বলেন যে তাদের ধরতে হয় না, ধরলে ব্যথা পায়, এ কথা কি ঠিক? না, ধরতে হয় না এই বক্তব্য ঠিক নয়, এটা কুসংস্কার। আর ধরলে ব্যথা পাবে এটাও সঠিক কথা নয়। তাহলে আপনি যে গোসল দেওয়ার সময় আপনি মৃত ব্যক্তিকে গোসল দেবেন কিভাবে, মৃত ব্যক্তিকে উঠাবেন কিভাবে, খাটিয়ে উঠাবেন, তাহলে এই বক্তব্য ঠিক না, এটি শুদ্ধ নয়। আরও প্রশ্ন করেছেন, কবরে যখন সওয়াল জবাব হবে তখন কি মৃতকে জীবিত করা হবে? কবরে মানে ফিতনা, যিনি ফিতনাতুল কবর, কবরে যে প্রশ্ন উত্তর হবে, সোয়াল জবাব হবে, এটি এই অবস্থায় মৃত ব্যক্তিকে এক ধরনের জীবন দেওয়া হয় তাকে। সেই জীবনটি দুনিয়ার যে জীবন রয়েছে এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা বরজাখী হায়াত। এই বরজাখী হায়াতটা কোন পর্যায়ে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আপনি হয়তো মনে করতে পারেন যে মনে হয় দুনিয়ার মতো জীবন দেওয়া হয় থাকে, ব্যাপারটি এমন নয়। দুনিয়ার মতো অন্য জগৎ, ভিন্ন জগৎ, সেই জগতের খবর আমরা তেমন জানি না। এর প্রকৃত হাকিকত কি, মানে ওই জীবনের হাকিকতটা কি, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কিন্তু আমরা মানে বরজাখী জীবন সম্পর্কে আমরা তথ্য দিতে পারতাম। এই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তবে একথা সত্য যে তাকে জীবিত করা হয় এবং তাকে বসানো হয় তাকে, না সেটা কিন্তু দুনিয়ার জীবনের মতো যে জীবন সেই জীবন নয়।
সেখানে যারা ভালো করেছেন ভালো আবহাওয়া পাবেন, যারা মন্দ করেছেন খারাপ আবহাওয়া পাবেন। শেষে প্রশ্ন করেছেন ওনার যে শিশুকে লেখাপড়া করাতে চান, দিনের পথে রাখতে চান, কি করতে পারেন, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন? আপনি আপনার শিশুকে লেখাপড়া করার জন্য যে ইচ্ছা করেছেন খুব ভালো একটি ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন যাতে একটি ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারেন। তবে খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে ভালো প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ আছে। এখন মানে আপনি ঢাকা শহরে যদি হয় তাহলে তো সহজ, অনেক প্রতিষ্ঠান রয়েছে। আমি তো এখানে নাম বলতে পারবো না, কোরআন হাদিসের মানে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে, ফোন করলে হয়তো বলতে পারবেন। হচ্ছে জি, একটু যোগাযোগ করে নিতে পারেন। মানে ব্যক্তিগত যোগাযোগ মানে নিজে খোঁজ খবর নিলে দেখবেন যে পাওয়া যাবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছিলাম মাসুম। জি ভাইয়া বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমি গত কোরবানি ঈদের আগে ওই গাড়ি কিনছি, তো এটা তো এখন 1 বছর পুরো হয়ে নাই, এই রোজার মাঝে কি আমি এটা যাকাত দিতে হবে কিনা? জি। আর একটা প্রশ্ন হলো ওই যে তাবলিগ সম্পর্কে আর কি, যে তাবলিগটা কি আসলে কি আমরা রবির রাসূলের আমলে কি তাবলিগটা কি আপনার এভাবে রাসূল পাক এখন যেভাবে হয় এভাবে কি করতো, এটা কি চলে কিনা? এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি গাড়ি কিনেছেন, গাড়ির যাকাত দিতে হবে কিনা? গাড়ি, আপনি যে গাড়িটি কিনেছেন সেটা কে জন্য কিনেছেন? যদি একান্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনে থাকেন তাহলে এর জন্য যাকাত আপনাকে আদায় করতে হবে না। আর যদি সেটি ব্যবসায়ের জন্য কিনে থাকেন বা ভাড়ার জন্য কিনে থাকেন তাহলে শুধুমাত্র এর যে ইনকাম রয়েছে, ভাড়া রয়েছে, ভাড়ার উপর যাকাত আসবে। তবে গাড়ির জন্য শর্ত এটা নয় যে মানে 1 বছর থাকতে হবে। মানে গাড়ি আপনি মানে যে ভাড়া রয়েছে ভাড়াটা 1 বছর হিসাব কষে আপনি যাকাত দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মূলধন যেটা আছে গাড়ির, এটি যেহেতু ব্যবহৃত হচ্ছে এর জন্য যাকাত দিতে হবে না। ব্যক্তিগত ব্যবহারের গাড়ির জন্য যাকাত নেই না। আর যদি ব্যবসার কাজে ভাড়া দেন তাহলে শুধু ভাড়ার উপর যাকাত আছে। বছর শেষে তো নিসাব হতে হবে, নিসাবের উপরে যাকাত দিবেন। আপনি ভাই একটি প্রশ্ন করেছেন তাবলীগ প্রসঙ্গে। কিছু প্রশ্ন এরকম আছে, এটা এক কথায় জবাব দেওয়া যায় না। তাবলীগ তো ভালো কাজ, প্রত্যেক মুসলিমের উপর দায়িত্ব আছে, সে যা জানবে ইসলাম সম্পর্কে সেই কথা প্রচার করবে। তাবলীগ ভালো কাজ, কিন্তু আপনি প্রশ্ন করেছেন রাসূলের যুগে তাবলীগের পদ্ধতি কেমন ছিল? ধন্যবাদ। আসলে এটা খুব ভালো প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত এবং তাবলীগ এর কাজটি করেছেন। সাহাবায়ে কেরাম দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন। এটি কোনো নতুন বিষয় না যে এটা নতুনভাবে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এর পদ্ধতি আমরা জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির অনুসরণ করেছেন সেই পদ্ধতির অনুসরণ করেই কাজটি হতে হবে। এখানে পদ্ধতি যদি আপনি ব্যক্তিগতভাবে নতুন গবেষণার মাধ্যমে আবিষ্কার করে থাকেন তাহলে কিন্তু এই আবিষ্কারটুকু যথাযথ নাও হতে পারে, সেখানে ভুল থাকতে পারে। সেক্ষেত্রে উত্তম তরিকা হচ্ছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির অনুসরণ করা। সুনির্দিষ্টভাবে কোনো গবেষণা করে নতুন কিছু আবিষ্কার না করাটাই হচ্ছে এখানে উত্তম। শুধুমাত্র যে সমস্ত মানে বিষয়ে আপনি পদ্ধতিগত কারণে অথবা নতুন যে সমস্ত মানে ওয়াসাইলগুলো আছে, মাধ্যমগুলো আছে, সেগুলোর বিষয়টি ভিন্ন। ওয়াসাইলগুলো আপনি গ্রহণ করতে পারেন। যেমন ওয়াসাইল বলতে আমি বুঝাচ্ছি, যেমন আপনি দাওয়াতের জন্য যে সমস্ত ডিভাইস, আধুনিক ডিভাইসগুলো আছে, প্রযুক্তির যে ডিভাইসগুলো আছে, সেগুলো বাহনগুলো গ্রহণ করতে পারেন। এটা কিন্তু বাহনটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটা মানহাজ, মানে পদ্ধতি, মূল কর্মনীতি কিন্তু দেখিয়েছেন। যে কর্মনীতির উপর নির্ভর করে দাওয়াতের কাজটি হবে, সেই দাওয়াতের কাজটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে। প্রচলিত যে তাবলীগ রয়েছে সেই তাবলীগের এখানেই সবচেয়ে বড় বিচ্যুতি, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে কর্মনীতি আছে সেই কর্মনীতি তারা অনুসরণ অনেক ক্ষেত্রেই না করেই নিজস্ব আবিষ্কার অথবা নিজস্ব চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত হয়ে দৃষ্টিভঙ্গি পেশ করে থাকেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী সঠিক নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগাং থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ফরজ নামাজের মধ্যে এই দোয়াটা করতে হবে সাজদার মধ্যে, আল্লাহুম্মা কুল্লি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, এটা সাজদার মধ্যে করতে হবে। জি। আরেকটি প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক ইস্তেগফার করতেন, কিন্তু আমরা কতবার করবো? রাসূলুল্লাহ পর্যন্ত জি জি 100 জি জি করতেন বা 70 বার করতেন। জি আমরা সেই ইস্তেগফারটা পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু। ধন্যবাদ। এটা ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ফরজ নামাজের সেজদায় উনি আল্লাহুম্মা এই দোয়াটি করতে পারবেন কিনা? ফরজ সালাতের সিজদার মধ্যে আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া কুল্লাহু, যে মানে যে দোয়াটি বলেছেন, এটি মূলত পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ফরজের সিজদার মধ্যে পড়তে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং সুন্নাহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আম্মা সুজুদু ফাজতাহিদু ফিহি দুআ, সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করার কথা বলা হয়েছে, তাহলে এই দোয়াটিও আপনি সিজদার মধ্যে পড়তে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ইস্তেগফার পড়তেন, আমরা কি পড়ব, কতবার পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের কথা আপনি উল্লেখ করেছেন যে তিনি 70 অথবা 100 বার ইস্তেগফার করতেন, সহিহ বলেছেন। এই মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো মজলিসের মধ্যে আমরা গণনা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করছেন 70-এর অধিক। কোনো রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি একই মজলিসের মধ্যে তিনি 100 বারের অধিক ইস্তেগফার করতেন। তাই এই ইস্তেগফারটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বেশি পরিমাণে করতেন, উম্মতের জন্য সুন্নাহ হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা। এরপরে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার উল্লেখ করেছেন, এটি ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে আমর রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং এটি পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আদিকা ওয়া হাদিকা, এটি পড়তে কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাসিমা বলছিলাম মতিঝিল থেকে। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, গত বছরের যে রোজাগুলো কেউ যদি অসুস্থতার কারণে এখনো পর্যন্ত রাখতে পারেনি, কিন্তু অসুস্থতাটা একেবারেই স্থায়ী অসুস্থ না, কিন্তু সবসময় অসুস্থ বোধ করে বা অসুস্থ থাকে, যার কারণে গত বছরের রোজাগুলো রাখা হয়নি এখনো, ভাঙা রোজাগুলো, কাজা রোজাগুলো। তো এখন যেহেতু সামনে রমজান মাস, এখন ভয় পাচ্ছে যে শাবান মাসে যদি শেষের দিকে রাখতে যাই তাহলে আবার ফরজ রোজাটা আবার অসুস্থ করতে পারি, যার কারণে এখনো রাখা হয়নি। তো রমজান শেষে এই বা যে 2 দিন সময় আছে, এখন ফিদিয়া দিতে হবে কিভাবে, মানে কাজাও রাখতে হবে আবার ফিদিয়াও কি দিতে হবে কিনা? আর ফিদিয়া দিলে ওই গত বছরের যে কয়টা ভাঙা রোজা সেটা হিসাব করে একজনকে 1.5 কেজি পরিমাণ চাল দিলেই হবে কিনা, মানে ফিদিয়া নিয়ে যদি একটু বলেন। আর যাকে দেওয়া হবে তাকে অবশ্যই মিসকিন হতে হবে কিনা, ফিদিয়াটা যাকে দেওয়া হবে। আমার 2 নম্বর প্রশ্নটা হলো, তারাবির নামাজ যদি 8 রাকাত পড়া হয় এবং বেতের নামাজ সহকারে পড়ার পরে সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদ আবার পড়া যাবে কিনা? আর সিজদায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারবো কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি, যে স্থায়ী অসুস্থ নন, আবার অসুস্থতা কাটছে না, যাচ্ছে না, এখনও ভাঙা রোজা রাখতে পারেননি, তো এক্ষেত্রে উনি ফিদিয়ার প্রসঙ্গ আনলেন, ফিদিয়া কীভাবে দেবেন আর মিসকিনকে দিতেই হবে কিনা? প্রথম কথা হচ্ছে, তিনি যেভাবে প্রশ্ন করেছেন যে অসুস্থ নয়, অসুস্থতা বোধ করেন, সবাই তো অসুস্থতা বোধ করে, এটি একটু অলসতা ছাড়া আর কিছুই না। আমি মনে করে থাকি যে যদি এখানে কোনো ধরনের অলসতা থেকে যায় তাহলে কিন্তু আপনি বড় ধরনের গুনাহগার হবেন। তাই আপনার উপর ওয়াজিব হচ্ছে, আপনি যে কাজা সিয়াম, মানে আপনার কাজা হয়ে গিয়েছে অথচ আদায় করেননি, সেগুলো আপনি আদায় করে নেবেন যত দ্রুত সম্ভব। আপনি ফিদিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনি সুস্থতা বোধ করে থাকেন অথবা আপনার মধ্যে সুস্থতা আছে। বাকি আপনার অলসতার কারণে, মানে এই বিষয়ে সিরিয়াস না হওয়ার কারণে যেটা হয়েছে, মানে আপনি খামখেয়ালি করেছেন, ফলে 1টি বছর পুরাটাই অতিক্রম করে গিয়েছে, অথচ আপনি ফরজ সিয়াম যেগুলো কাজা হয়ে গিয়েছে আপনি আদায় করতে পারেননি,
সেগুলো আপনি আদায় করেননি। তাই আপনি সেটাকে এবছর যদি যেহেতু সময় একেবারে আর নেই, সিয়াম সামনে এসে গিয়েছে, রমাদানের পরে আপনি সেই সিয়ামগুলো আদায় করে নেবেন। এর জন্য আপনাকে ফিদিয়া দিতে হবে না, তবে আপনি গুনাহগার হবেন যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে সিয়ামকে ডিলে করেছেন, একেবারেই অনেক বেশি ডিলে করেছেন। এই অলসতা আপনার কাজটি শুদ্ধ হয়নি, এখানে আপনার ফিদিয়া আসবে না, ফিদিয়া দেওয়ার মাসালা আসবে না। এই জন্য যেহেতু আপনি সিয়াম পালন করতে সক্ষম, সুতরাং আপনাকে ফিদিয়া দেওয়ার প্রয়োজন নেই। জানতে চেয়েছেন যদি কেউ তারাবি নামাজ 8 রাকাত পড়েন, এরপরে বিতের এবং তাহাজ্জুদের অবস্থা কি হবে, কিভাবে পড়বেন? তারাবিহের সালাত যদি আপনি 8 রাকাত পড়েন, তাহলে আপনি পরবর্তীতে শেষ রাতে যদি আপনি জাগেন, তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আপনি তাহাজ্জুদের নিয়মিত নিয়ম অনুযায়ী আদায় করতে কোনো অসুবিধা নেই। বিতিরের সালাত আপনি চেষ্টা করবেন শেষ রাতে আদায় করার জন্য, মানে শেষ রাতে বিতিরের সালাতটা আদায় করার জন্য। তাহাজ্জুদের মানে তারাবিহের সালাতের পরে বিতিরের সালাতটা আদায় না করে শেষ রাতে তাহাজ্জুদের পরে আদায় করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার এটি সুন্নাহ অনুযায়ী যথাযথ হবে। তাহাজ্জুদের পরে? জি, তাহাজ্জুদের পর। উনি আরও জানতে চেয়েছেন সিজদায়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার বিষয়টি নিয়ে। সিজদায়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে কোনো বাধা নেই, পড়তে পারবেন। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে মানুষ যখন মারা যায় তখন থেকে আমরা বিভিন্ন ধরনের আমল নিয়ে আমরা উপস্থিত হই, কেউ তসবিহে, কেউ তাসবিহ তাহলিল করতে থাকি। এই সময় আমাদের আমলটা কি হবে? মানুষ মারবার পর আমরা কি আমলটা করবো যতক্ষণ তাকে মাটি না দিচ্ছি? জি, পরে হলো যে আমরা যখন মাটি দেই, মানুষকে কি বলে মাটি দিব? মাটিটা যখন আমরা কবরে দিই কি বলে মাটি দিব? আর যখন কবর জিয়ারত করতে যাই আমরা সেখানে কি দোয়া করে কবর জিয়ারত করবো? জি। আর এখানে আমরা অনেক সময় বলি যে নামাজে যে আমরা সিজদা করি, এটা আল্লাহর কুদরতি পায় সিজদা করতেছি, এই কথাটা কতটুকু সঠিক? আর সুন্নত নামাজের মধ্যে কোন নামাজগুলি পালন না করলে আমরা গুনাহগার হবে, মানে সুন্নত গুলো কতটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলি পালন না করলে আমরা গুনাহগার হবো কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো প্রশ্ন করেছেন। মানুষ তো ইন্তেকাল করে, জি, ইন্তেকাল করলে তার জন্য কি আমল করা যায়? কোন ব্যক্তি যদি মারা যান, আমাদের নিকটাত্মীয় কাছের মানুষ, তাহলে তাকে দাফন করা পর্যন্ত যে কাজগুলো আমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সেটা হলো আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী বা আশেপাশে যারা আছে, তারা তার জন্য দোয়া করবে, তারা তার জন্য দোয়া করবে। তারা তার পক্ষ থেকে সদকা করতে পারে, কিছু দান খয়রাত সদকা এগুলো করতে পারে, কিন্তু তার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তার জন্য দোয়া করা। তাই এই দোয়াটি মানে আপনি যে কোনো ভাষায় করতে পারেন, আপনার নিজের ভাষায় করতে পারেন, অথবা যেই দোয়া আপনার জানা আছে সেই দোয়াটি করতে পারেন তার জন্য দোয়া করাটাই হচ্ছে সুন্নাহ। এখানে তার জন্য সুনির্দিষ্ট কোরআন তেলাওয়াত করা, অথবা তার সামনে বসে মানে মৃত ব্যক্তির মাথার সামনে বসে কোরআন তেলাওয়াত করা, অথবা তার জন্য লোকদেরকে ডেকে নিয়ে এসে 10 জন মিলিয়ে মানে কোরআন খতম করানো ইত্যাদি যেই সিস্টেম চালু আছে, এই সিস্টেমগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত হয়নি, অথবা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই কাজগুলো উত্তম হচ্ছে না করা, এগুলো করাই হচ্ছে বেদাত, এবং এগুলো করতে গেলে সুন্নাহ অনুযায়ী আমলের সওয়াব যে রয়েছে সেই সওয়াব তো হবেই না, বরং জীবিত যারা আছে তারাও গুনাহগার হবে, এবং মৃত ব্যক্তি যদি এ ধরনের কাজ করে যেতে বলেন তাহলে তিনিও গুনাহগার হবেন। তিনি যদি না বলে থাকেন তাহলে গুনাহগার হবেন না অবশ্য। কিন্তু উত্তম কাজ হচ্ছে একটাই, সেটা হলো তার জন্য আমরা দোয়া করব, এবং জানাজার মাধ্যমে শরিয়ার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাকে সুন্দরভাবে আমরা দাফনের কাজ সম্পন্ন করব। এটা হচ্ছে মূলত তার জন্য উত্তম কাজ। মানুষ যখন ইন্তেকাল করেন তখন তার আপনজনরা, আপনি বললেন জি, যে দোয়া করতে পারবে, জি জি, তো দোয়ার আগে তো নফল নামাজও পড়তে পারবে, কোরআন শরীফ পাঠ করতে পারবে, উত্তম কাজগুলো করার পর তো দোয়াও করতে পারবে না। কিন্তু কোরআন শরীফ এখানে কোরআন শরীফ পাঠ এমনি ব্যক্তিগতভাবে সে তার করতে পারবে, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক বিষয় না, এর জন্য কোনো সম্পৃক্ত বিষয় না। জি, দোয়া যে কোনো সময় করতে পারবে। জি জি। তিনি আরও প্রশ্ন করেছেন, যখন মানুষ ইন্তেকালের পর মাটি দেওয়া হয় সে অনেক কাজ করা হয়, জি, তো কী কাজ করা সহি হবে এবং মাটি দেওয়ার সময় কী বলতে হবে? যে মানুষ মাটি দেয় কবরে, তখনই বা কী বলতে হবে? মাটি দেওয়ার সময় কি বলতে হবে এই মর্মে মূলত তিরমিজি এর একটি রিওয়ায়াত রয়েছে, রিওয়ায়াত নিয়ে বক্তব্য রয়েছে।
বক্তব্য বলতে মানে রেওয়ায়তটা সহি কিনা, এ বিষয় নিয়ে আহলুল হাদিসদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে মতবিরোধ হয়েছে। সেখানে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ এই কথাটি বলে মাটি দেওয়ার বিষয়টি নিয়ে মানে আলেমদের মধ্যে মতবিরোধ আছে। একটি রেওয়ায়ত রয়েছে, রেওয়ায়তটি বিতর্কিত। বাকি অন্য যেগুলো বলা হয় থাকে এগুলো মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা, বা এই ধরনের যে রেওয়ায়তগুলো উল্লেখ করা হয় থাকে এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ এটি বলতে পারেন। আরও প্রশ্ন করেছেন আমাদের এই ভাই, কবর জিয়ারতের সময় কি পড়তে হবে? কবর জিয়ারতের সময় আপনি মৃত ব্যক্তির জন্য যে কোনো ধরনের দোয়া করতে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু লাকুম ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া আও আল আফওয়া ওয়াল আফিয়া, মানে যে রেওয়ায়তটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন কবরবাসীর জন্য, সেই সালাম এবং দোয়া যে কোনো ধরনের দোয়া করতে পারেন, সেটা বাংলায়ও করতে পারেন, আরবিতেও করতে পারেন। মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারতের সময় দোয়া করা জায়েজ হয়েছে। কেউ কেউ বলে থাকেন নামাজে আমাদের সেজদা দিই, এটা আল্লাহর কুদরতি পায় আমরা সেজদা দিই, এ কথা কতটা সঠিক? না, এটি একেবারেই ভুল কথা। সালাতের মধ্যে আমরা যে সিজদা দিয়ে থাকি সেটি সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের তাযীমের জন্য, সম্মানের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে অনুসরণ করার জন্য আমরা সরাসরি সিজদা দিয়ে থাকি। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিই, এ কথা সঠিক নয়। আপনার শেষের প্রশ্নটি বিস্তৃতভাবে আলোচনার দাবি রাখে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। উনি জানতে চেয়েছেন সুন্নতের আমল কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন সুন্নতের আমল না করলে গুনাহ হবে। সুন্নতের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নতের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল যদি আমরা না করে থাকি তাহলে আমরা ফজিলত থেকে, মর্যাদা থেকে আমরা মাহরুম হব, কোনো সন্দেহ নেই। তবে সুন্নত নামাজ যেগুলো আছে, যেগুলো সুন্নাত নামাজ আছে, সেগুলো যদি কোনো কারণে কোনো ব্যক্তি তরক করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন না। গুনাহগার হবেন না? হবেন না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ আব্দুল কাদির বলছিলাম, ঢাকা পুস্তকালয় থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হয়েছিল, আমি শুনছি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর সাথে সরাসরি দেখা করতে পারছে কিনা। আচ্ছা ভাই, আমি একটু প্রশ্ন করি আপনাকে, আপনি প্রশ্নটি কেন করলেন? এটা কি খুবই গুরুত্বপূর্ণ? এটা যে মানে আমাদের এখানে যে হুজুরা বলে আর কি যে আল্লাহর সাথে নাকি খোলাখুলি করতে আর কি। যাক, আমরা এখন ইসলামের বিধান, নবীর সুন্নতের বদলে আমরা এখন বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়ছি। এই বিতর্ক জড়ানো কতটা আমাদের জন্য সঙ্গত সেটাও সম্মানিত ভাই আপনারা ভেবে দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন? এ নিয়ে বিতর্ক করছেন আমাদের। ধন্যবাদ আপনাকে। এখানে একটা প্রশ্ন করেছেন, কৌতূহল আর কি। সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করেছেন কিনা। আবার উনি একটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কোলাকুলি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করেননি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। কোলাকুলি তো পরের কথা, অনেক দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, প্রশ্ন করলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আন্না আরাহু, যে কিভাবে আমি দেখতে পাবো, নূর, আমি দেখতে পাইনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী riwayat-এর মধ্যে বলেছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহ ফাকাদ কাযাব, যে তোমাকে এই কথা হাদিস বললো, বর্ণনা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, সে মিথ্যা বলেছে, সে মিথ্যাবাদী। সুতরাং তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, কিভাবে দেখেছেন সেটা বলে দিয়েছেন, ফাকাদ রাআ রাব্বাহু বিফুয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেছেন, কিন্তু দেখেছেন অন্তরে দেখেছেন, মানে চোখে
সরাসরি অন্তর চোখে দেখেছেন, অন্তরের মাধ্যমে দেখেছেন, বাস্তব চোখে চাক্ষুষ করেননি। জি, মানে অন্তরের মাধ্যমে দেখেছেন। কিন্তু বাস্তব যে চোখ আছে, এই চাক্ষুষ দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেছেন। এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, শুদ্ধ বলেননি। মিরাজের রাতে তো রাসূল ইসলাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, জি, আরশে আজিমের কাছাকাছি গিয়েছেন, কিন্তু ওখানে কি পৌঁছতে পেরেছেন? না, আরশে আজিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গা পর্যন্ত পৌঁছে হাত্তা আসমা শরীফ আল আকলাম, কলমের যেই খসখসে আওয়াজ কলমের, এইটা এতটুকু পর্যন্ত আমি শুনতে পাচ্ছি না, একেবারে কাছাকাছি চলে গেছে, মানে কলম পর্যন্ত, লাউহ মাহফুজ পর্যন্ত যাননি, মানে উপরের দিকে আর যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল তার শেষ স্তর। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবুল কালাম আজাদ, কুমিল্লা থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রথম প্রশ্ন হলো যে মানুষ মৃত্যুর পরে 5 দিনা বা 40 যে ইয়াটা করে, এটা কি ইসলামী দৃষ্টিতে কতখানি এটা সহি? বা মানুষ অনেকের কষ্ট হলেও মানুষ জানি যে 5 দিনা টাকা ধার করে প্রোগ্রামটা করে। আর দ্বিতীয় প্রশ্ন হলো এই রমজানে মানে তারাবি নামাজ 20 রাকাতের মধ্যে এখন আমি 8 রাকাত পড়লে হবে কিনা? হয়তো কোনো লোকেরা 8 রাকাত পরে মসজিদ থেকে বের হয়ে যায়, এটা কতটুকু? এটা ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মানুষ যখন ইন্তেকাল করেন তখন 5 দিন অনুষ্ঠান করেন, 40 করেন, এবং কারো সামর্থ্য নেই, সামাজিক কারণে ধার করেও করেন, এই বিষয়গুলি কেমন? আসলে মানে মৃত্যুর পরে, আত্মীয় স্বজন মৃত্যুর পরে 5 দিনে অথবা 40 দিনে অথবা 7 দিনে যেই আনুষ্ঠানিকতা করা হয় তাকে, এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তাই এটাকে করতেই হবে, মানে ইলতিজাম করা, নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, এই কাজটি মূলত সুন্নাহ পরিপন্থী কাজ। এ ধরনের ইবাদত বা এ ধরনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন মর্মে কোনো হাদিস নেই। তাই আমরা যেটি করতে বলেছেন সেগুলোই তো করি না। দেখা যায় যে যেগুলো করার জন্য আমাদেরকে বলা হয়েছে সেগুলোই আমরা করি না, কিন্তু এগুলো করার জন্য আমরা অস্থির হয়ে যাই। এই কাজটি শুদ্ধ নয়, বরং সুন্নাহ অনুযায়ী কাজ হচ্ছে যেটা, সেটা হলো মৃত ব্যক্তির জন্য যথাসম্ভব দোয়া করা, আত্মীয় স্বজনরা দোয়া করবে, সম্ভব হলে দান খয়রাত করবে, সদকা দেবে, সম্ভব হলে মানে প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়াবে, সেটা সম্ভব হলে। কিন্তু সেটা সুনির্দিষ্ট কোনো দিবস এর জন্য নির্দিষ্ট করে নেবে না, ঘটা করতে হবে, ঘটা করে 40 করতে হবে, ঘটা করে 5 দিনে করতে হবে, ঘটা করে 7 দিনে করতে হবে, কুলখানি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, বরং এই কাজগুলোকে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বেদাত বলেছেন। এবং যদি কেউ করে থাকেন তাহলে তিনি বেদাতি কাজ করলেন, কারণ তিনি যদি এটাকে ইবাদতের আঙ্গিকে নিয়ে এসে সুনির্দিষ্ট করাটাই বাধ্যতামূলক করে নেন, তাহলে কিন্তু কোনো সন্দেহ নেই বিষয়টি বেদাত হয়ে যাবে। এবং বেদাত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে এটি ইবাদতের মূল যেই মানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে মানে অন্যদিকে চলে গিয়েছে এবং ব্যাহত হবে। এর মাধ্যমে সব লাভ করার যেই আশা সেটা আর হবে না, বরং এর মাধ্যমে আমরা গুনাহগার হব। আপনার দ্বিতীয় প্রশ্নটি রমজানের তারাবি নামাজ প্রসঙ্গে। এখানে আমাদের অনেক বিভ্রান্তি লক্ষ্য করা যায়। জি জি ভাই, 20 রাকাতের পরিবর্তে 8 রাকাত, এই প্রশ্নটা তো প্রশ্ন সৃষ্টি করে। জি জি তারাবি তো তারাবি, রাতের নামাজ, সেখানে যত বেশি পড়তে পারবো তত বেশি, 20 রাকাত পড়তে পারবো, বেশিও পড়তে পারবো। কিন্তু কম পড়ার দিকে যদি আমরা এটাকে নিয়ে আসতে চাই, সেটা তো বোধহয় রমজানের মেজাজের সাথে যায় না। মোটেও না, মোটেও না। এখানে কি হবে? না, এই ভাই যে প্রশ্ন করেছেন যে রমজানে তারাবি সালাত 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়লে মানে হবে কি না। 8 রাকাত পড়তে পারেন, পড়লে হবে, কিন্তু মানে সেই 8 রাকাত কোন 8 রাকাত? জি, সেই 20 রাকাত যে আপনি মানে 20 রাকাত পড়তে পারতেন, কিন্তু 20 রাকাত আর 8 রাকাত সমান হবে না। আপনি যদি 10 টাকা আপনি সদকা করতে পারেন, তাহলে 2 টাকা যদি সদকা করেন, সদকা হবে, কিন্তু 2 টাকা সদকা আর 10 টাকা সদকা সমান না। এটা আমাদের জানতে হবে, স্বাভাবিক বিষয়, খুবই সাধারণ কথা। এবং এটা আমাদের জানতে হবে যে মূলত 2 টাকা সদকার মান আর 10 টাকা সদকার মান সমান নয়। যে ব্যক্তি অতিরিক্ত নফল সালাত আদায় করেছে তার মর্যাদা, আর যে ব্যক্তি নফল সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করে কম আদায় করেছে, একই হবে না। বরং রাতের নামাজ
রাতের নামাজ যত বেশি পড়তে পারেন তত বেশি ফজিলত রয়েছে, একেবারে সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত আপনি পড়তে পারেন। 20 টাকা তো বেশিও পড়তে পারেন, আর কিন্তু বাস্তব কারণে 8 টাকা পড়েন তাতেও তো তারাবি হয়ে যাবে, তার সওয়াবও হয়ে যাবে। আমরা বলেছি যে 8 টাকা পড়লেও হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সে সমান হবে না, দুইটির হুকুম সমান হবে না, সমান মর্যাদা হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল রমজানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি তো একেবারেই আমাদের মানে কাছে এসে চলে এসেছে। মানে এর জন্য আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি মানসিক প্রস্তুতি হওয়া দরকার। মানে আমরা মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছি কম, বরং আমরা অনেকেই মানে বিভিন্ন বাজার খরচ নিয়েই মানে দেখা যায় যে সমস্ত বাজার খরচ করা দরকার সেগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি তাকিদ দিচ্ছি, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। মানসিক প্রস্তুতির মধ্যে প্রথম যে প্রস্তুতিটিকে আমাদের জন্য খুবই অপরিহার্য সেটা হলো এই যে রমাদান মাসের এই গুরুত্বপূর্ণ সময়কে যাতে করে আমরা আমাদের কাজে লাগাতে পারি, যাতে আমাদের এই সময়টুকু অবজ্ঞা অবহেলার মধ্যে না যায়, এই জন্য আমাদেরকে নিয়মিত এই রমাদান মাসের সময়কে কাজে লাগানোর পরিকল্পনা করা দরকার। কাজগুলো কি হতে পারে? জি, সেই কাজগুলো সেখানে কোরআন শুদ্ধ শিক্ষা একটি কাজ হতে পারে। সেই কাজগুলোর অন্যতম কাজ হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে তেলাওয়াত শেখা এবং কোরআনকে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, কোরআন বোঝার জন্য চেষ্টা করা। আমরা অনেকেই তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, মানে তেলাওয়াতের বিষয়টি হয়তো বেশিরভাগ ভাইয়েরাই জানেন, কিন্তু তেলাওয়াত জানলেও অনেককে দেখা যায় যে তিনি কোরআন বুঝেন না। তাই কোরআন বোঝার জন্য চেষ্টা করা, মুদারাসাতুল কোরআন, কোরআনকে স্টাডি করার জন্য অধ্যয়ন করার জন্য চেষ্টা করা, আর সেই অধ্যয়নটুকু হবে কোরআনে কারীমকে সত্যিকার নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য সেই ব্যবস্থা নেওয়া। তাহলে তো রমজানে প্রতিদিন আমাদের কিছু সময় বরাদ্দ করতে হবে। সময় আমরা তো বিভিন্ন কাজে বরাদ্দ করি, প্ল্যানিং করি, কিন্তু আমাদের রমজানের দৈনন্দিন পরিকল্পনায় কোরআন শেখা অধ্যয়নের জন্য যদি আমরা সময় বরাদ্দ না করি তাহলে দেখা যাবে সময় চলে যাবে, কিন্তু আমরা এই রমাদান থেকে উপকৃত হতে পারলাম না। রমাদান আমাদের মানে যেইভাবে কাজ করা দরকার ছিল সেভাবে আমরা কাজ করতে পারলাম না। কোরআনও শেখা হবে না, কোরআন বোঝাও হবে না যদি আমরা সেই প্ল্যানিং, সেই সময় বরাদ্দ না করি, পরিকল্পনাটুকু আমরা না করে থাকি। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ সরদার হোসেন, আমি চিটাং পাহাড়তলী থেকে বলছি। জি ভাইয়া বলুন। 50 ঊর্ধ্ব কোন ব্যক্তির দাড়ি এবং চুল তো সাদা হয়ে যায়, তারা যদি কোনো কালার যদি ব্যবহার করে দাড়িতে এবং চুলে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রবীণদের একটি প্রশ্ন করেছেন। 50-এর উপরে গেলে, 60-এর উপরে গেলে তো দাড়ি সাদা হয়, চুল সাদা হয়, সেখানে কালার ব্যবহার করলে কোনো অসুবিধা আছে? না, কালার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিবর্তন করার জন্য বলেছেন, সুতরাং কালার ব্যবহার করা জায়েজ। তবে সেক্ষেত্রে কালোকে পরিহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে কালো পরিহার করা। আপনি কালোর সাথে অন্য কোনো মানে কালার মিক্স করেও ব্যবহার করতে পারেন, মানে কালছে অথবা লালছে অথবা মানে কাছাকাছি অথবা বিন্ধি অথবা কাতাম, মানে হুবহু কালো ব্যবহার না, যেগুলো সরাসরি সেগুলো ব্যবহার করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী জেলা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে নামাজ পড়তে থেকে অনেক সময় নামাজের মধ্যে অন্য মন মানসিকতা চলে আসে। জি, এক্ষেত্রে আমি কিভাবে মানে নামাজ পড়লে নামাজটা হবে আর কি? জি, ধন্যবাদ আপনাকে। এটা একটি খুবই বাস্তব প্রশ্ন। নামাজে অন্যমনস্ক হয়ে যায়, কি করলে এটা ফিরে আসবো এবং নামাজ হবে? নামাজে মানসিকভাবে মানে মনসংযোগ বিনষ্ট হওয়া, এই কাজটি মূলত শয়তানের একটা নামাজের মধ্যে পরিকল্পনা, একটা নির্দিষ্ট শয়তান আছে এই কাজে, এর জন্য দায়িত্বপ্রাপ্ত শয়তান রয়েছে। তাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তহারাতটা যথাযথভাবে করা, পবিত্রতাটা। আপনি যে উযু করছেন, গোসল করছেন, এগুলো যথাযথভাবে করা, এটা কিন্তু নামাজে মনোযোগকে মানে যথাযথ করে, মনোযোগ আপনার ঠিক রাখে। এই জন্য সলাতের তহারাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সলাতের মধ্যে আমরা যে কি বলতেছি, কি পড়তেছি, কেন পড়তেছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, মানে সলাতে যে আমি কথাগুলো বলছি সেগুলো আসলে কি, এগুলো বুঝার জন্য, এগুলোকে সত্যিকার উপলব্ধি করার জন্য চেষ্টা করা, তেলাওয়াতকে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, মানে তাহলে আপনি দেখবেন যে সলাতে আপনি মনোযোগটা আপনার তৈরি হবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, মানে সলাতের
মনোযোগ যখনই কোনো কারণে বিচ্যুত হবে তখনই আপনি চেষ্টা করবেন মনোযোগটা আবার সলাতের মধ্যে নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ নিজের মনোযোগকে সলাতের মধ্যে মানে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা যখন করবেন তখন আপনি দেখবেন যে সলাতের মধ্যে আপনার মনোযোগ চলে আসছে। সলাতের মনোযোগটা নষ্ট করে থাকে যে জিনিসগুলো, সেটা হচ্ছে সলাতের মানে আশেপাশে এমন কোনো জিনিস, এমন কোনো অবস্থা না থাকা যেটা আপনার দৃষ্টি আপনার মনোযোগকে কেড়ে নিতে পারে। দৃষ্টি মনোযোগে, যেমন আপনি সলাতের সামনে দেখলেন যে অনেকগুলো লেখা, কোনো ছবি, অনেকগুলো ছবি, তখন তো আপনার মনোযোগ আসবেই না। মনোযোগ পরিবেশটা মানে যথাসম্ভব আপনি এগুলো পরিহার করতে হবে সলাতের মধ্যে। এই ছবিগুলো মানে আপনাকে সলাতের সামনে থাকলে আপনার মনোযোগ থাকবে না। অনুরূপভাবে সলাতের সুজ্জাদার মধ্যে মানে যেখানে জায়নামাজ বলা হয় থাকে, জায়নামাজের মধ্যে কোনো মনোযোগ বিনষ্টকারী বিষয় থাকলে সেটাকে সরাই নিতে হবে, কারণ আপনার মনোযোগটা এটাকে বিনষ্ট করতে পারে। সেখানে যদি অনেকগুলো ছবি থাকে এগুলোর দিকে আপনি তাকিয়ে জায়নামাজের মধ্যে, তাহলে সেগুলো আপনার মনোযোগকে নষ্ট করতে পারে। এই জন্য আপনার সেই পরিবেশ সলাতের মধ্যে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। অনেকগুলো বিষয় রয়েছে সলাতের মনোযোগের বিষয়ে। সলাতে আপনি যখন সলাতে উপস্থিত হবেন তখন আপনি মানে পেশাব পায়খানার যেই চাপ আছে সেটাকে বহন না করা, এটাও কিন্তু সলাতের মনোযোগ নষ্ট করে, সেটা আগেই সেরে নেওয়া। অনেকে দেখা যায় যে যেমন ক্ষুধা জ্বালা, মানে অনেকে দেখা যায় ক্ষুধা লেগে গিয়েছে কিন্তু তিনি বলতে সলাটটা আদায় করে তারপরে খাবার খাবো। সুন্নাহ হচ্ছে না, খাবারটা খেয়ে তারপরে সলাটটা আদায় করবেন, কারণ আপনি মানে ক্ষুধার কারণে আপনি সলাতের মধ্যে যে মনোযোগ আছে সেই মনোযোগ আপনি দিতে পারবেন না। যেমন অত্যন্ত রাগান্বিত হয়ে যাওয়া, অত্যন্ত রাগান্বিত হয়ে গিয়ে তিনি সলাতে যদি দাঁড়ান তাহলে তার সলাতের মধ্যে যে মনোযোগ রয়েছে সেই মনোযোগ যথাযথ হবে না। তাই সলাতে তিনি দাঁড়াবেন যখন, তখন তিনি একেবারেই নিজের মানে রাগ, নিজের যেই মানে অবস্থা রয়েছে সেটা সম্পূর্ণরূপে পরিহার করে স্বাভাবিকভাবে দাঁড়াবেন, তাহলে সলাতের মনোযোগটুকু তার যথাযথ হতে পারবে। নামাজের মধ্যে যদি কখনো অন্যমনস্ক আমরা হয়ে পড়ি তাতে হতাশার কিছু নেই, না, স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে হবে, সাথে সাথে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সোনা 7.5 ভরি ওজনের যে সোনার কথা বলা হয়েছে, তারপরে যেটা হবে জাকাত হবে, কিন্তু সোনা কি আমাদের দেশে সোনা যেমন 4 আনা খাদ বা 2 আনা খাদ দিয়ে সোনা তৈরি হয়, এটা কি সোনা অরিজিনাল সোনা না খাদ বাদে হলেও ওইটা হবে? জি জি, স্বর্ণ থাকলে জাকাত দিতে হয়। তো এখানে উনি বলছেন যে স্বর্ণে তো আবার খাস থাকে, 4 আনা পরিমাণ 2 আনা পরিমাণ, এটার কি হবে? না, স্বর্ণ তো খাজ থাকার কথা না। স্বর্ণ তৈরি করার সময় যেগুলো গহনা করার সময়, গহনা করার জন্য খাজ দেওয়া হয় থাকে, এটা জানতে হবে যে আসলে গহনা একটি ভিন্ন মাসআলা। গহনার সময় খাজ দেওয়া হয় থাকে কিন্তু স্বর্ণের মধ্যে খাজ থাকে না। স্বর্ণ মূলত যেটা স্বর্ণ সেটা বোঝানো হয়েছে, খাজ থাকলে সেটা বাদ যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একজন গরিব ব্যক্তি, আমার বাড়ি হলো পাবনা। আমার 3টা প্রশ্ন আছে, দয়া করে একটু হুজুরকে দিবেন প্রশ্নগুলো। জি। 1 নম্বর প্রশ্ন হলো, কিছু কিছু মানুষ এখন জঙ্গি বই মনে করে কুরআন হাদিসের বই কিনতে একটু ভয় পায়। আসলে কুরআন হাদিসের বইয়ের মধ্যে কোনটা জঙ্গি কোনটা অজঙ্গি, এটা যদি একটু বিস্তারিত যদি সরকারের মাধ্যমে আমাদেরকে জানাতেন তাহলে আমরা ব্যবসার জন্য খুবই সুবিধা হতো। 1। আর 2 নম্বর প্রশ্ন হলো, বিভিন্ন আলেম উলামারা পড়ে জানাজা নামাজে নাকি সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু আদৌ কি জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা দয়া করে আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম যে আপনি প্রশ্নটি, এটা অনেকটা সংশয়বাদীদের প্রশ্নের মতো। পবিত্র কোরআন এবং হাদিস সহিহ কিনা ভয় করছে কিনতে, আপনাদের জানাতে হবে, তাহলে এটা পাঠের সুবিধা হয়, ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। এই যে সংশয়বাদ, এটা এখানে কোত্থেকে আসলো? এবং এই সংশয়বাদ যারা সৃষ্টি করেন পবিত্র কোরআন সম্পর্কে, সহিহ হাদিস সম্পর্কে, তারা কারা? ইমানদার হিসেবে যদি আমরা একটুকুন ভাবি তাহলে আমরা কি সহজে বুঝতে পারি না বিষয়টি কোত্থেকে কীভাবে আসে? আর পবিত্র কোরআন সম্পর্কে প্রশ্ন কিভাবে জাগে? আমরা কি নিজেরা কিছু বোঝার চেষ্টা করব না? কি বলবেন? না, মানে এখানে জঙ্গিবাদ অথবা মানে সন্ত্রাসী বই যেগুলো সন্ত্রাসীকে উস্কানি দিচ্ছে সরাসরি, সেগুলো হচ্ছে সন্ত্রাসী বই। কোরআন এবং হাদিসের মধ্যে এই ধরনের কোনো কিছুই নেই। সুতরাং এটি মানে
ভুল এবং বিভ্রান্তি যে কোরআন হাদিসে জিহাদের কথা আছে, জিহাদ শব্দের অর্থ কি? প্রচেষ্টা, সন্ত্রাস তো না, নিজেকে আত্মশুদ্ধির চেষ্টা করা জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা জিহাদ, ভালো কাজ করা, সংগ্রাম করা জিহাদ, অনেক ব্যাপক অর্থবোধ। জিহাদ তো সন্ত্রাস নয়। প্রথমে এই সহজ বিষয়টি সহজ করে বুঝলে তো কোরআন হাদিসের সাথে সন্ত্রাসের, বরং কোরআন হাদিস সম্পূর্ণভাবে সন্ত্রাসের বিরোধী, জি জি, সংশয়বাদের বিরুদ্ধে। এখন এই জন্য মূলত কেউ যদি সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে কোরআন হাদিসকে একাকার করে নেন, এটা ভুল কাজ, এটা ভুল কাজ। আর মানুষের মধ্যে এখন এই ভয়, মানে এই ফোবিয়া আসার কোনো কারণ নেই যে মানুষ এই ভয় করবে যে কোরআন হাদিসের বই সংগ্রহ করলে জঙ্গিবাদী হয়ে যায় কিনা। না, কোরআন এবং হাদিসের বইয়ের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই, এটা স্পষ্ট কথা, এটা মুসলিমরা জানার কথা, একেবারেই স্পষ্ট বক্তব্য। বাকি যে বিষয়টি রয়েছে, যে সমস্ত বইয়ের মধ্যে জঙ্গিবাদের উস্কানি রয়েছে, সেগুলো কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে এগুলো খারাপ বই, এগুলো জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধকারী বই, এতেও কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, সে জীবনে তো জিহাদ ছিল, জি, এবং তার জীবনের দিকে তাকালে, তার হাদিসের দিকে তাকালে তো এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যেতে পারে। জি জি, তাহলে আমাদের তার বেশি করে কোরআন পড়া দরকার, হাদিস পড়া দরকার। এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। আরও প্রশ্ন করেছেন, সূরা ফাতিহা কি জানাজা নামাজে পড়তে হবে? হ্যাঁ, জানাজা সালাতে সূরা ফাতিহা পড়াই হচ্ছে বিধান, পড়তে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে মাহমুদা বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে তাহাজ্জুদ, সরি, বেতির নামাজ যে 3 রাকাত পড়া হয়, আপনারা বলছেন যে এটা মাগরিবের ফরজ নামাজের মতো পড়ার নিয়ম নাই। তো আমি জানতে চাইতেছি যে এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে পড়াটা হবে, দোয়া কোনটা কোন, আবার বলছিলেন যে 1 রাকাত তো পড়া যায়। তো আমার প্রশ্নটা হলো যে 1 রাকাতে দোয়া কোনটা কিভাবে আমরা পড়বো, মানে বিস্তারিত যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মধ্যে যে প্রশ্ন জেগেছে সেটা খুবই স্বাভাবিক। আমরা একভাবেই বেতন নামাজ পড়ে অভ্যস্ত, আরও বিধান আছে আমরা না জানার কারণে এ নিয়ে আমাদের মধ্যে একটু প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে বেতন নামাজের যে বৈচিত্র্য, এটা আমরা বলছি না, কারণ আমরা তো নতুন কোনো কথা বলতে পারি না। এটা রাসূল ইসলামের সময় থেকেই বেতন নামাজের বৈচিত্র্য ছিল, শুধু আমরা সেই বিষয়টা আমরা জানাচ্ছি। জি জি জি, উনি বলছেন যে যদি 1 রাকাতও আবার পড়া যায় তাহলে কুনুতের কী অবস্থা হবে? এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। সুতরাং মানে এই সালাতের ভিতরে, সালাতের জন্য যে সমস্ত বিশুদ্ধ বই আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। ভিতরে সালাত আপনি 3 রাকাত আদায় করতে পারেন, 1 রাকাত আদায় করতে পারেন। যদি 1 রাকাত আদায় করে থাকেন, 1 রাকাতে আপনি কুনুতের আগে, রুকুর আগে অথবা রুকুর পরে আপনি দোয়া কুনুত পড়তে পারেন। রুকুর পরে আপনি রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে আপনি দোয়া কুনুত পড়লেন। খুবই সহজ, খুবই সিম্পল। আমরা মানে বিষয়গুলো জানি না বড় মর্মে, এই জন্য আমাদের কাছে অনেকটা মানে বড় ধরনের সমস্যা মনে হচ্ছে যে কি বৈচিত্র্যের কথা শুনে আমরা একটু অবাক হয়ে যাই। বৈচিত্র্যের বিষয়টি শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাবে ভিতরে সালাত আদায় করতেন। এই মর্মে সাহাবায়ে কেরাম যে রিওয়ায়াতগুলো রয়েছে সেগুলো থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 প্রকারে ভিতরে সালাত আদায় করতেন। এখন আর ভিতরে রাকাত 3 রাকাতে বেশি হতে পারে, 5-7 রাকাত হতে পারে। এখন 5 প্রকারে ভিতরে সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো 1 প্রকারই জানি না। তাই এই বিষয়গুলো জানতে হবে। ভিতরে সালাতের জন্য যে সমস্ত বইগুলো আছে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেই বইগুলো পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর মাগরিবের মতো না করে, এখানে তো কোনো কঠিন বিষয় না, শুধু 2 রাকাতের সময় বৈঠক না করলে হয়, মাঝখানে বৈঠক না করলে আপনি মাগরিবের মতো আদায় করলেন না, সেটা সেই ভিতরের পদ্ধতি হতে পারে। জি, সহিহ পদ্ধতি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না, টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে স্পষ্ট করে একটু জোরে প্রশ্নটি করবেন। আচ্ছা, আমি বুঝতেছি আমার ছোট আমরা বুঝতে পারছি না, আপনি টেলিভিশন ভলিউমটি কমিয়ে দিন বা বন্ধ করে দিন। মানে আমার বাবা মারা যাওয়ার পরে আর কি, আর ছোটবেলায় মারা যাওয়া তো আমি খুব বলে যাচ্ছি, সারা পরিস্থিতি ভয়, কোনো কাজ করতে পারি না। এই একটা কথা আমি একটা নিয়ে আমার কাছে ছিল যে ওর বাবার কথা দিয়ে দিতে চাই, কিছুই বোঝা যাচ্ছে না।
ধন্যবাদ আপনাকে। আমরা যতদূর বুঝতে পেরেছি আপনার বাবা মা মারা গেছেন বোধহয়, আপনাকে মৃত্যুর ভয় এখন খুব বেশি আপনাকে আঁকড়ে ধরছে, কি করতে পারেন? তিনি যে প্রশ্নটি করেছেন, আসলে মৃত্যু তো কোনো সন্দেহ নেই মানুষের জন্য অবধারিত একটি বিষয়, পরম সত্য, যেটা আপনাকে আমাকে সকলকেই পাবে। তাই এই মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নেই, এখানে ভয় করার কিছুই নেই, বরং মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মানে ভয় না করে মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য। ভয় করার বিষয় আছে, কিন্তু ভয়ে আমি কাতর হয়ে গেলাম, কর্তব্য করলাম না, ভয় না করে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করা এবং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা দিকে ফিরে আসা। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারলাম। এখানে ভয়ের কোনো কারণ নেই, মৃত্যু এমন কিছুই না। ঈমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, কিন্তু ঈমান নিয়ে আসতে হবে, অন্যথায় অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে সার্বক্ষণিকভাবে নিয়ে থাকতে হবে, খেয়াল রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের জন্মের সাথে সাথেই মানে মৃত্যুর বিষয়টি অবধারিত হয়ে গিয়েছে, মৃত্যুর বিষয়টি অবধারিত হয়ে গেছে। তাই মৃত্যু থেকে বাঁচার কারো মানে সুযোগ নেই, কারো এই চিন্তা করার সুযোগ যে হ্যাঁ আমি মৃত্যু থেকে হয়তো বাঁচতে পারবো, বরং কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদেরকে পাবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে বলে দিয়েছেন। তাই এখানে আমাদের সতর্ক হওয়ার বিষয় রয়েছে, এখানে আমাদের উপদেশ নেওয়ার বিষয় রয়েছে, এখানে আমাদের নিজেদের আমলের পরিবর্তনের বিষয় রয়েছে, মৃত্যুর জন্য সত্যিকার প্রস্তুতির বিষয় রয়েছে। কিন্তু মানে বাবা মা মারা গিয়েছে দেখেই ভয় পেয়ে গিয়ে মানে শুধুমাত্র বিতবিহ্বল হয়ে গেলাম, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম না, তাহলে হবে না। ভয় করার কোনো বিষয় নেই, ভয় করুন কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ মারুফ বলছিলাম বালুকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে ওযু সম্বন্ধে। প্রথম প্রশ্ন, আমরা তো এখন যেভাবে ওযু করতেছি, প্রথমে হাত ধৌত করি হাতের কমর পর্যন্ত, তারপরে কুলি করি, তারপরে নাকে পানি দেওয়ার পরে মুখে পুরো মুখমণ্ডল ধৌত করি। কিন্তু একটা বইয়ের মধ্যে আমি দেখলাম যে কোরআন শরীফে আসছে প্রথমে মুখমণ্ডল ধৌত করতে হবে, তারপরে মাথা কমর পর্যন্ত হাত ধৌত করতে হবে, তারপরে মাথা মাসে করতে হবে, তারপরে হচ্ছে পা ধৌত করতে হবে। যদি মুখমণ্ডল প্রথমে ধৌত করি তাহলে মুখমণ্ডলের সাথে কুলি বা নাকে পানি কিভাবে দিব বা দিতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শরীফ, বুখারী শরীফ বা মুসলিম শরীফ, এটা তো বিভিন্ন প্রকাশনী থেকে পাওয়া যায়। এটা কোন প্রকাশনী থেকে বা কোন ট্রান্সলেশনটা কিনলে আমরা ওইটা সহিটা পাবো? জি ধন্যবাদ আপনাকে। প্রথমে অজু প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলেন। ওযুর ব্যাপারে যে প্রশ্নটি করেছেন আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়নি আমার কাছে। আপনি যে প্রশ্নটা করেছেন মানে এলোমেলো হয়ে গিয়েছে। সেখানে ওযুর যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা হলো মানে ওযুর আগে আপনি প্রথমে হাত কবজি পর্যন্ত ধোয়ার বিষয়টি রয়েছে, তারপরে আপনি মুখমণ্ডল ধৌত করবেন, তারপরে আপনি কোনি পর্যন্ত হাত ধৌত করবেন। কোনি পর্যন্ত ধৌত করার বিষয়টি পরের মাসআলা। মানে এখন আপনি দুইটাকে আসলে একসাথ করে ফেলেছেন, হয়তো কোনো বইয়ের মধ্যে কীভাবে পড়েছেন আমার জানা নেই, এটা আপনি ভালো করে বইয়ের মধ্যে দেখে নিন, কোনো বইয়ের মধ্যে তো ভুল হওয়ার কথা না। এভাবে বুখারী হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু যারা বর্ণনা করেছেন তারা সেভাবে বর্ণনা করেছেন। তাই আপনি প্রথমে মুখমণ্ডল ধৌত করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। মানে তারপরে হচ্ছে আপনার কোনি পর্যন্ত হাত ধৌত করার বিষয়টি, কোনি পর্যন্ত হাত ধৌত করা পরের মাসআলা, পরের বিষয়টি। তো প্রথম আমরা যেভাবে করছি, প্রথমে আমরা হাতে কবজি বন্ধ করছি, তারপরে এটা হলো কবজি পর্যন্ত, কোনি পর্যন্ত না, কবজি করে তারপর আমরা মুখে পানি দিচ্ছি, নাকে পানি দিচ্ছি, তারপর আমরা মুখ ধৌত করছি, তারপর আমরা কোনি পর্যন্ত, এটি সরাসরি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তারপর মাথা মাসে, তারপর পা। জি সরাসরি আমরা যেটা করছি এটাই স্বাভাবিক, এটাই শুদ্ধ, যে এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সরাসরি। জি। এরপরে উনি আরো প্রশ্ন করেছেন যে বুখারী, মুসলিম শরীফ এগুলো বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশ পায়, তো সহিহ বা শুদ্ধ কোন প্রকাশনীর গ্রন্থ, একটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। না, এই প্রকাশনী আমরা তো উল্লেখ করে দিতে পারছি না, আপনি নিজেই দেখেন যে কোনটা প্রকাশনার দিক থেকে সহি। এখন আমরা এই অনুষ্ঠানে এই কাজটি করতে পারবো না। জি, কারণ কোনো প্রকাশনার নাম আমরা বলতে পারছি না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি।
সময়ের কারণে আমরা বোধহয় আজকে আর প্রশ্ন নিতে পারছি না। আমরা এখন বইয়ের আলোচনায় যাচ্ছি। আজকের গ্রন্থের নাম বিশ্বভিত্তিক কোরআন ও হাদিস সংকলন 2। এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস, সংকলনে মোহাম্মদ রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম খান, সম্পাদনায় হাফেজ আরিফ হোসাইন, মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই গ্রন্থের মূল্য 450 টাকা। দীর্ঘ সূচি রয়েছে আল কোরআন সম্পর্কিত কিছু তথ্য, মানবাধিকার, বান্দার অধিকার সমূহ, পিতামাতার অধিকার সমূহ, সন্তানের অধিকার সমূহ, নারীদের অধিকার সমূহ, নারীর ধর্মীয় অধিকার সমূহ, নারীদের অর্থনৈতিক অধিকার সমূহ, নারীর সামাজিক অধিকার, বন্ধুদের অধিকার, প্রতিবেশীদের অধিকার, মেহমানদের অধিকার, এতিমদের অধিকার, মিসকিনদের অধিকার, মুসাফিরের অধিকার, ভিক্ষুকদের অধিকার, অধীনিত লোকদের অধিকার, সমাজসেবা ও সংস্কার, হামদ ও প্রশংসা, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। কোরআন ও হাদিস সংকলন 2 এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। বিষয়ভিত্তিক কোরআন ও হাদিস সংকলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, কারণ আমরা যদি সুনির্দিষ্ট বিষয়ের উপর কোরআন এবং হাদিসের কালেকশন করতে চাই, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কি কি কোরআন এবং হাদিসের বক্তব্য আছে ওই বিষয়ে গিয়ে আমি সহজে বের করতে পারবো। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ভিত্তিক যেই সংকলনটি রয়েছে সেটা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের জন্য কোরআন এবং হাদিস থেকে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা সহজে বের করতে পারবো, উপকৃত হতে পারবো। আশা করি এই ধরনের সংকলনের আমাদের কাছে থাকলে আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো খুব সহজেই কাছে পাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ও চমৎকার গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম। আশা করি আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। তো রমজান তো আমাদের সামনে, রমজানের আবাহন ধ্বনি যেন আমরা শুনতে পাচ্ছি। হয়তো আমরা রমজানের প্রস্তুতিও নিচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাতে পারি, পবিত্র রমজান মাসে শুক্রবারের লাইভ অনুষ্ঠানটির বদলে প্রতি রাতে 11:30টায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। রমজান উপলক্ষে এটি আমাদের বিশেষ আয়োজন। আশা করি আপনারা রমজানের প্রতি রাতে 11:30টার লাইভ অনুষ্ঠান আপনারা দেখবেন, প্রশ্ন করবেন, চিন্তা করবেন। প্রিয় দর্শক, দেখা হবে পবিত্র রমজানের রাতের লাইভ অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি।